প্রিয় শিক্ষার্থী, এসো পড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। গত ক্লাসে আমরা 7 খ প্রশ্নের সমাধান দেখেছি। আজকের ক্লাসে 7 গ প্রশ্নের সমাধান দেখব। গ প্রশ্নে রয়েছে বড়ুয়া ট্রেডার্সের জানুয়ারি 12, 23, 25 ও 30 তারিখের লেনদেনগুলো দ্বারা দেখাও যে এ সমান সমান এল প্লাস ও ই। তো আমাদের প্রমাণ করতে হবে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। তো চলো আমরা এটির সমাধান দেখে নিই। আমরা লিখে নিব 7 গ, উল্লিখিত তারিখের লেনদেনের আর্থিক অবস্থার উপর লেনদেনের প্রভাব দেখানো হলো। এরপরে আমরা ছক টানবো বহুঘর বিশিষ্ট, অর্থাৎ সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। আমাদের আরেকটি শিরোনাম লিখতে হবে তারিখ, এবং উল্লিখিত তারিখের যে হিসাবগুলো পেয়েছি সেগুলো সম্পদ পাশে লিখতে হবে। নগদ, আমরা পেয়েছি নগদ, আসবাবপত্র, প্রাপ্য বা দেনাদার হিসাব, দায়ের ঘরে লিখব প্রদেয় বা পাওনাদার, মূলধন এবং মন্তব্য। 12 তারিখের লেনদেন আছে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় 26,500 টাকা। তো অফিসের জন্য আসবাবপত্র ক্রয়ের মাধ্যমে নগদ টাকা কমে যাবে এবং আসবাবপত্র বাড়বে। সুতরাং সম্পদ পাশে নগদের ঘরে 26,500 টাকা কম দেখাবো বা বিয়োগ দেখাবো, এবং আসবাবপত্রের ঘরে 26,500 টাকা যোগ দেখাবো। দায় ও মালিকানা সত্ত্ব পাশে কোনো প্রভাব ফেলবে না, যেহেতু নগদ এবং আসবাবপত্র দুটি সম্পদ হিসাব। আমরা জানি একটি সম্পদ বাড়লে আরেকটি সম্পদ কমবে। জানুয়ারি 23 লেনদেন আছে অনিক ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয় 1,25,000 টাকা। লেনদেন পড়ে আমরা বুঝতে পারি যে এটি ধারে বিক্রয় করা হয়েছে, কেননা উল্লেখ আছে। ধারে কথা না থাকলেও নাম যদি উল্লেখ থাকে আমাদের বুঝতে হবে লেনদেনটি ধারে সংগঠিত হয়েছে। ধারে বিক্রয়ের মাধ্যমে সম্পদ পাশে প্রাপ্য হিসাব বাড়বে এবং মালিকানা সত্ত্ব পাশে মূলধন বাড়বে। সম্পদ পাশে প্রাপ্য হিসাবের ঘরে 1,25,000 টাকা লিখব এবং মূলধনের ঘরে 1,25,000 টাকা। যেহেতু পণ্য বিক্রয় করা হচ্ছে, এতে আয় হচ্ছে, মন্তব্যের ঘরে লিখব আয়। এরপরের তারিখটি হচ্ছে 25 জানুয়ারি 25 লেনদেন আছে অফিস ভাড়া প্রদান 15,000 টাকা। অফিস ভাড়া প্রদানের মাধ্যমে নগদ টাকা কমে যাবে এবং মালিকানা সত্ত্বও কমবে বা মূলধন কমবে। তো নগদের ঘর থেকে, নগদ হিসাব থেকে বিয়োগ দেখাবো 15,000 টাকা এবং মূলধনের হিসাব থেকে 15,000 টাকা বিয়োগ দেখাবো। যেহেতু এটি একটি ব্যয়, মন্তব্যের ঘরে ব্যয় লিখব। এরপরের তারিখটি হচ্ছে 30 তারিখ মনির ব্রাদার্সের নিকট থেকে পণ্য ক্রয় 28,000 টাকা। এই লেনদেনটি পড়ে আমরা বুঝতে পারছি যে এটিও ধারে সংগঠিত হয়েছে। এই লেনদেনটির মাধ্যমে ধারে ক্রয় করা হয়েছে, যেহেতু এখানে
পাওনাদার নাম উল্লেখ আছে। তো এতে ধারে ক্রয়ের মাধ্যমে আমরা জানি যে পাওনাদার বাড়বে এবং মূলধন কমবে। তো পাওনাদার ঘরে বা প্রদেয় ঘরে 28,000 টাকা লিখব। মূলধন থেকে বিয়োগ দেখাবো। এটি একটি ব্যয়, তো মন্তব্যের ঘরে ব্যয় লিখব। এবার আমরা সম্পদ পাশে প্রতিটি আলাদা আলাদা যোগ বিয়োগ করে নিচে নামাবো। নগদের ঘরে আছে 26,500 এবং 15,000, দুটি বিয়োগ। তো 26,500 টাকা যোগ 15,000 31,500 বিয়োগ অবস্থায় নামবে। আসবাবপত্র 26,500, প্রাপ্য হিসাবের ঘরে 1,25,000 টাকা, প্রদেয়ের ঘরে 28,000 টাকা, মূলধনের টাকা যোগ বিয়োগ করে অবশিষ্ট থাকে 82,000 টাকা। মোট করব, অর্থাৎ মোট সম্পদ যোগ বিয়োগের পরে অবশিষ্ট থাকে 1,10,000 টাকা। অপরদিকে দায় যোগ মালিকানা সত্ত্ব, এটিও 1,10,000 টাকা। আমাদের হিসাব সমীকরণটি মিলে গেছে। আমরা ক্লোজ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।